হাসিনাবিহীন দেশ হচ্ছে সবচেয়ে নিরাপদ বাংলাদেশ। একটা মানুষ শ্বাসকষ্টের রোগী, তার অক্সিজেন নেওয়ার জন্য কি পরিমাণ আগ্রহ থাকে, কিন্তু সে অক্সিজেন নিতে পারতেছে না। কিন্তু যখন তার রোগটা সেরে যায়, যে মুক্তির যে আনন্দ, সেই মুক্তির অক্সিজেন কিন্তু আমরা আজকে ফিল করতেছি। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ যারা সত্যিকার অর্থে ছাত্রদলকে যারা ধারণ করেছে, তারা কিন্তু শেখ হাসিনার ফ্যাসিলিটির নলের মুখেও বলেছে ছাত্রদল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এক মুহূর্তের জন্য তারা আপোষ করে নাই। সেই আপোষহীনতার জায়গা থেকে সর্বোচ্চ সাহসী ভূমিকায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১,৫০০ জন শহীদের মধ্যে শুধুমাত্র ছাত্রলীগের ছাত্রদলের পোস্টেরই নেতা ছিলেন ১৪২ জন। ছাত্রদলের এই ১৪২ জন যে বলিদান দিয়েছেন, এরা নিশ্চয়ই ঘরে বসে বলিদান দেন নাই। এরা কিন্তু পিছনের সারির নেতা ছিলেন না, এরা সামনে নেতৃত্ব দানের সময় তারা বলিদান দিয়েছেন। এক দফা দাবি ছিল বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। সেই দাবি আজকে ৩রা আগস্টে এসেছিল, যেটি দিয়েছিলেন ১৫ দিন আগে ভারপ্রাপ্ত তারেক রহমান। আজকে আমাদের রাজনৈতিক ঈদের দিন। আমাদের সকল যারা ছাত্র দলের রাজনীতি করে সারা বাংলাদেশ থেকে, অনেকে নিজের পকেটের টাকা জমিয়ে, পকেট মানি জমিয়ে, টিউশনির টাকা দিয়ে, বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের যারা পর্যায়ের রাজনীতি করে, তারাও কিন্তু রাজনীতিতে এনসিপির থেকে বয়সে সিনিয়র। রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে আপনি মেধাবী হতে পারেন, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা আরেক জিনিস। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। যখন এনসিপি অনেকটা ছোট ভাইয়ের মতো একটা আবদার করে বসছে, তখন বড় ভাই হিসেবে ছাত্রদলের দায়িত্ব বর্তায় তাদেরকে ছাড় দেওয়ার মন মানসিকতা দেওয়া, রাজনৈতিক উদারতার পরিচয় দেওয়া। এখন যদি ছোট ভাই তার বড় ভাইকে দুর্বল ভাবে, এটা কিন্তু ঠিক না। আজকে দেখবেন আমাদের এই সমাবেশটা সর্ববৃহৎ হবে। আমরা কিন্তু তুলনা করতে যাব না, তার রাজনীতিতে নতুন, আমরা শুভকামনা জানাই। কিন্তু তাদের এই রাজনীতির এখন চাঁদাবাজিদের খপ্পরে পড়ে গেছে, ইফতিজারদের খপ্পরে পড়ে গেছে। তো আমরা চাই তারা সেগুলো থেকে বেরিয়ে আসুক। ৭ই জানুয়ারি ডামি নির্বাচন মানুষ বয়কট করেছে কার ডাকে সাড়া দিয়ে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাকে সাড়া দিয়ে। তারা কিন্তু মানুষের মনে তখনই বদ্ধমূল ধারণা ছিল হাসিনা খারাপ। হাসিনা একদিনে খারাপ হয় নাই। তো যেদিন ১৯শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবি দিলেন, অনেকে কিন্তু সরকারের কোলে যায় বসার চেষ্টা করেছিল, কিন্তু এক মুহূর্ত আপোষ করে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কারণ কি? এই দেশকে তারা ভালোবাসে। হাসিনাবিহীন দেশ হচ্ছে সবচেয়ে নিরাপদ বাংলাদেশ। সাধারণ মানুষের বর্তমান ধারণা ছিল রিকশাওয়ালা, যার পড়ালেখা নাই, যে গৃহিণী, বধুরা, বোনরা, কত মানুষ নেমে এসেছেন, গার্মেন্টস কর্মীরা নেমে এসেছেন, তারা কিসের আশায় নেমেছেন? তারা চেয়েছেন হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে তারা ভোট দিতে পারবেন, তারা স্বাধীনভাবে চলতে পারবেন, তাদেরকে কেউ বাধাগ্রস্ত করবে না। দুর্নাম কিন্তু নাহিদ ইসলাম, সার্জিস আসনার দেরি হবে যদি তারা সুষ্ঠু দমন না করতে পারে। মানুষজন কিন্তু সেই ফাঁপা রাজনীতি, আওয়ামী লীগের বিরোধী রাজনীতি দেখতে চায় না। তারা চায় আপনার মুখেও যা, মনের মধ্যেও যাতে তাই থাকে। মুখে মধু, অন্তরে বিষ, এই ধরনের রাজনীতি আর বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।